তো শীটে মার্জিন টানার পর এই নিচে ডান দিকে এই কোনায় আমরা টাইটেল বক্স করব। এই টাইটেল বক্সের সাইজ কি হবে, আমরা করব 185/65। বিভিন্ন ইনস্টিটিউশন বা বিভিন্ন জবের ক্ষেত্রে টাইটেল বক্সের ডাইমেনশন বিভিন্ন রকম হয়, কিন্তু এডুকেশনাল পারপাসের জন্য আমি যে সাইজে করব সেটা হলো 185x65 এই ডাইমেনশনে। তো কিভাবে কি করব এক এক করে বলি। তো সেট স্কোয়ার দিয়ে প্রথমে আমি এইখান থেকে 185 টেনে নেব। এই যে আমি সেট করলাম 0, এই যে এখানে হচ্ছে 180/85, তাহলে সেই হিসাবে আমি এখানে প্রথমে একটা মার্কিং করবো। এই হচ্ছে 185-এর মার্কিং হবে। আর এই দিকে হবে 65, এই যে 0 থেকে এই যে এই হলো 65, তাহলে এই 65-র মার্কিং হলো। এবার এর প্যারালাল করে এখান থেকে লাইন টানবো, এর প্যারালাল করে এখান থেকে লাইন টানবো। এবার সেটা প্যারালাল যদি নাও করতে পারি আমি এই কম্পাস দিয়ে করব। কম্পাস দিয়ে আমি এই 65-র মাপ নিয়ে নেব। এই যে এখান থেকে আমি এই 65-র মাপ নিলাম, নিয়ে এই যে 185, এই 185-র এখান থেকে আমি এইখানে একটা আর্ক টেনে দেবো। ঠিক একইভাবে এইখান থেকে 185-র মাপ নেব, এখান থেকে এই 185, এই যে এখান থেকে এইভাবে 185 মাপ নিলাম। এবার এই 65-র এই পয়েন্ট থেকে বসিয়ে এইখানে, তাহলে এই পয়েন্টটা হবে। এবার এই পয়েন্টটা আমি জুড়ে দেবো। এবার এই পয়েন্টটা যদি আমি জুড়ে দিই, তাহলে এই জোড়া হলো। এই হচ্ছে 185/65-র একটা বক্স। এবার এর ভেতরে আরো ডিভিশন আছে। এবার আমাদের এটা করার জন্য কি করতে হবে, এই দিকে 25-এর একটা বক্স কাটবো। তো আমি এখানে একটা বসিয়ে 10, 20, 25, তো এই 25 হলো। এইবার আমার এইখান থেকে লাগবে 50, এই পাশ থেকে এই ডান দিক থেকে এখান থেকে আসবে 50, 1, 2, 3, 4, 5, এই হচ্ছে 50। এরপরে আরো আসবে 20, 10, 20, এই 20। এবার এই যে 50 আর 20-এর মাপ নিলাম, এইটা নিয়ে আমি আবার ওপরে টেনে দেবো। এইটা নিয়ে এই ওপরে আমি আবার একটু মার্ক করে দেবো। ঠিক একইভাবে এখান থেকে এই যে এইটুকু হলো 70, সেটা নিয়ে আমি আবার এখানে একটা মার্ক করব, দিয়ে এবার এই দুটো জয়েন করব। এটা আমি সেট স্কোয়ার দিয়ে করতে পারি, ড্রাফটার দিয়ে করতে পারি, যা দিয়ে খুশি করতে পারি। আমি মাপ নিয়ে এই কম্পাস দিয়েই করছি, তাহলে আমার মাপটা আরো অ্যাকুরেট হবে। এই হলো। এবার এখানে আরো আমাকে 20 তুলতে হবে, এখান থেকে 20, এই 20, আবার 10ও একটা তুলতে হবে, এখানে 10। ঠিক একইভাবে এখানেও তাই, 10 আর এই হচ্ছে 20। এবার কোনটা টানবো একটুখানি মাথায় রাখবে। উপরের এই 20টা আমি পুরো টেনে দেবো, আর 10-এরটা কিন্তু পুরো টানবো না। 20টা আমি পুরো টেনে দিলাম, আর 10-এরটা পুরো টানবো না, 10-এরটা অল্প একটু টানবো। 10-এরটা এইখান থেকে টানবো, এইটা। এবার এই যে এখানে 25 নিয়েছিলাম, এই 25টা নিয়ে আমি এখান থেকে আর একটা মার্ক করবো, আমার এইটা হবে। দিয়ে এই যে আমি এখানে 10-এরটা টেনেছিলাম, এইখানে আমি অল্প একটুখানি 10-এর টানবো, এইটা। তাহলে এই মোটামুটি অর্ধেকটা হলো। এবার এইখানে আমাকে আবারও মার্কিং করতে হবে, সেটা হলো এখানে তাহলে বাকি থাকলো কতটা, 45। এই 45-এর ভেতরে আমি প্রথমে এখানে 10 নেব, 10 নিয়ে তাহলে বাকি পড়ে থাকবে হলো 35। এই 35-এর ভেতরে আমি 7 করে মার্কিং করব। তাহলে 7, এই 7, এই 7, এই 7, আর বাকি 7 তো পড়েই থাকবে। ঠিক একইভাবে আমি এখানেও তাই করে দেবো। এটা চাঁদা দিয়ে মাপা সম্ভব না, যেন আমি স্কেল দিয়ে করে দিলাম। প্রথমে এখানে 10, তারপর হচ্ছে 7 7 করে,
তাহলে 7, এই 7 মানে 14, তারপরে 7 21, তারপরে 7 হলো 28, আর তারপর তো 7 রইল। এবার এখানে আমি থিক লাইন করে দেবো। এই আমাদের টাইটেল বক্সটা কমপ্লিট হলো। এবার এখানে কিছু কিছু লিখতে হবে। সেটা কি লিখতে হবে? এই যে বড় জায়গাটা রইলো, এই বড় জায়গার ভেতরে লিখবো আমি যে ইনস্টিটিউশনে পড়ি সেই ইনস্টিটিউশনের নাম, বা কোনো কোম্পানির ড্রয়িং যদি করি তাহলে সেই কোম্পানির নাম, মানে এইখানের এই পুরো ড্রয়িংটা আমি যার জন্য করছি সেই ইনস্টিটিউশনের নাম এখানে লিখতে হবে। এবার এই যে নিচে একটা বড় বক্স রয়েছে, এইখানে লিখতে হবে টাইটেল। টাইটেল বলতে আমি কোন জিনিসের ড্রয়িং করছি, এখানে লিখতে হবে টাইটেল। সাপোজ আমি অর্থোগ্রাফিক প্রজেকশনের ড্রয়িং করছি, তাহলে এখানে লিখতে হবে অর্থোগ্রাফিক প্রজেকশন। এইবার ডান দিকে এই যে রো কলামগুলো আছে এখানে লিখতে হবে, প্রথমে হলো এখানে নাম, আমরা যেহেতু ইনস্টিটিউটে করছি তো সেই হিসাবে যে স্টুডেন্ট তার নাম, তাহলে এখানে লিখতে হবে নেম, এখানে তার নাম। এখানে হলো স্ট্রিম, এখানে রোল নাম্বার, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে সেশন, তারপরে এই শিটটা আমি যাকে দিয়ে সাইন করাবো তার সাইন, ফলে সাইন বাই, এইগুলো হলো। এবার নিচে এইখানে আমাদের লিখতে হবে যে এটা হলো প্লেট নাম্বার, আর এখানে শিট নাম্বার। প্লেট নাম্বার মানে হলো যে আমার একটা টোটাল সেমিস্টারে হয়তো 5টা টাইপের ড্রয়িং আছে, তাহলে 5টা টাইপের ড্রয়িং থাকলে প্লেট নাম্বার 1 2 3 4 5 করে হবে। এবার আমার সাপোজ 2 নম্বর টাইপের যে ড্রয়িং, মানে এই অর্থোগ্রাফিক প্রজেকশন, এই অর্থোগ্রাফিক প্রজেকশনে হয়তো আমার টোটাল 10টা ড্রয়িং করতে হবে। তো এই অর্থোগ্রাফিক প্রজেকশন হয়তো 2 নম্বর টপিকে আছে, সেক্ষেত্রে প্লেট নাম্বার হবে 2, আর এতে টোটাল যে 10টা ড্রয়িং আছে সেই 10টা ড্রয়িং করতে আমার হয়তো এইরকম শিট লাগলো 3টে, তাহলে এই 2 নম্বর প্লেটের ভেতরে শিট 1, তারপর পরেরটাতে শিট 2, তারপরেরটাতে শিট 3, এইভাবে লিখতে হবে। তো এই ফিল আপটা গেল, এটা গেল, এটা গেল। এবার এইখানে যে দুটো বাদ হয়ে গেল, এখানে হলো আমাদের লিখতে হবে স্কেল। আমি কোন স্কেলে ড্রয়িং করছি, অর্থাৎ স্কেল 1:1 বা 1:2 বা 3:1, কোন স্কেলে ড্রয়িং করছে সেটা লিখতে হবে। সেটা যে ড্রয়িং এ যেমন স্কেল সেই হিসাবে এখানে লিখতে হবে। 1:2 লেখা যায়, 5:1 লেখা যায়, 1:6 লেখা যায়, সেটা যেখানে যেরকম ড্রয়িং হবে সেই ক্ষেত্রে আমাদেরকে দিতে হবে। আর এটা হলো আমাদের প্রজেকশন সিম্বল দিতে হবে। আমরা নর্মালি ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন করি, তো ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের সিম্বলটা আমার এই খোপের ভেতর এঁকে দিতে হবে। এবার এই পুরো টাইটেল বক্সটা কমপ্লিট করার পর আমরা এই পুরো ড্রয়িং শিটের ভেতরে আসবো আমাদের ড্রয়িং করার জন্য। এই টাইটেল বক্স কমপ্লিট হবে, তারপরে আমরা এই শিটের ড্রয়িংয়ে আসবো।